কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ভুট্টা দানাদার ফসলের মধ্যে উল্লেখযোগ্য একটি ফসল। দু মৌসুমেই ভুট্টা আবাদ করা যায়। এখন রবি মৌসুমের ভুট্টা সংগ্রহের সময়, অন্যদিকে খরিফ ভুট্টার বীজ বপনের সময় চলছে। রবি ভুট্টা ভালোভাবে পরিপক্ক হলে সাবধানে মোচা কেটে বাড়ির উঠোনে বা ছাদে শুকিয়ে নিতে হবে। এরপর বিক্রির নিশ্চয়তা পেলে ভুট্টা মাড়াই যন্ত্রের সাহায্যে মাড়াই করে বিক্রির ব্যবস্থা করতে হবে। আর যদি বিক্রি করতে দেরি হয় তাহলে মোচা ঘরের ভেতর ড্রামে, ডোলে, বস্তায় বায়ুরোধী করে রেখে দিতে হবে। ভুট্টা আবাদের পুরো মৌসুমে গাছের নিচ থেকে পরিপক্ক শুকনো মরা পাতা আস্তে আস্তে সরিয়ে ফেলতে হবে। ভুট্টা খেতে মিষ্টি কুমড়া, সরিষা, ডাল এসব ফসলের আবাদ করা যায় অনায়াসে। আমাদের দেশে সাধারণত ভুট্টা শীতকালে হয়, আর তাছাড়া এখন খরিফের মৌসুম খুব ভালোভাবে আমাদের ভুট্টা হয়। যে মৌসুমে আমরা ভুট্টা উৎপাদন করি না কেন, কিছু শর্ত যদি বা কিছু কাজ যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে ভুট্টার ফলন ভালো হয়। এই যে আমরা যে ভুট্টা খেতে খেতে দাঁড়িয়ে আছি, ভুট্টার বেশ কয়েকটা অংশ আছে। এই যে অংশটা, এটা পুরুষ ফুল। এখান থেকে আসলে পলিনেশনের মাধ্যমেই আমরা ভুট্টার ফল পাই। এইটা ভুট্টার স্ত্রী ফুল, আমরা যেটাকে মোচা বলি, এবং এটার মাথায় যে চুলের মতো যে মসৃণ রেশমির মতো যে আঁশগুলো আছে, এখানে আসলে ভুট্টার পুরুষ ফুল থেকে পরাগরেণু এখানে পড়ে তারপরে পরাগায়ন হয়। ভুট্টা যখন পরিপক্কতার দিকে আসে তখন আমরা ভুট্টা গাছের ঠিক এই মাথা এই পর্যন্ত যদি কেটে দেই তাহলে কিন্তু আমাদের ভুট্টার মোচাগুলো আরও পরিপক্ক হয়। এই কাজটা আমরা খুব মনে করে করতে হবে। আর আরেকটি কথা, অনেকে জিজ্ঞেস করেন যে কখন আমরা ভুট্টা ফসল কাটবো, অর্থাৎ ভুট্টা মোচা কাটবো। সাধারণত এই সবুজ রঙটা যখন পাকা রং বা হলুদ বা খয়েরি রং হয়ে যাবে তখনই কাটার কথা। তবে এই যে স্ত্রী বা মোচার মাথায় যে চুলের মতো যে আঁশগুলো আছে, এগুলো যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আসলে আমরা ভুট্টা কাটবো এবং সেগুলো বাড়িতে নিয়ে উঠানে পাটি বিছিয়ে কিংবা দড়িটা নিয়ে কিংবা বাঁশটা নিয়ে আমরা সেটাকে শুকাবো। আরেকটি কথা, ভুট্টার এই যে নিচের পাতাগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হয়। এগুলো সব একত্রিত করে রাখলে আমরা আমাদের গবাদি পশুকে খাওয়াতে পারি এবং এটা গবাদি পশু, এটা তো উৎকৃষ্ট মানের পুষ্টি সমৃদ্ধ খাবার। কৃষক কৃষি তার উন্নয়ন সব